আমরা কম বেশি কে না ভালোবাসি, আমরা সবাই ভালোবাসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। এই তো চলে আসলাম আপনাদের মাঝে। কিন্তু অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু ঘর থেকে বের হব, একটু রিল্যাক্সে একটু হাঁটাচলা করব, তারপর কিন্তু সময় হয়ে ওঠে না। এটা কিন্তু আমাদের কম বেশি সকলেরই কিন্তু সময় হয়ে ওঠে না। তারপর দেখা যায় আমাদের কিন্তু নিজেদেরকেই কিন্তু সময়টা বের করে নিতে হবে। আর ওই কথাটা ভেবেই কিন্তু আমি একদিন কাজকর্ম ভাবছিলাম আগে থাকতে সবকিছু সেরে নিয়ে তারপর আমি একটু কোথাও বের হব। যদিও কিন্তু আমরা ঘরে থাকতে থাকতে প্রায় সময় কিন্তু বোরিং হয়ে যাই, কিন্তু মনের জন্য, আমাদের দেহের স্বাস্থ্যের জন্য, মন মানসিকতা ভালো রাখার জন্য কিন্তু আমাদের একটু ঘোরাঘুরি করা আসলেই প্রয়োজন। কে কি ভাববেন জানি না, তারপরও কিন্তু আমাদের কিন্তু শুধু সংসারের প্রতি বসে থাকলে আর সংসারের ভিতরেই কিন্তু পুরোটা সময় যদি কাটিয়ে দেই, তাহলে কিন্তু আমাদের নিজেদের থেকেই কিন্তু একটু খারাপ লাগে। দেখা যায় মাঝে খোলামেলা পরিবেশে কিংবা সেটা কাছে যদি এমন হয়, তাহলে কিন্তু একটু ঘুরে আসলে আমাদের মনটাও ভালো থাকে। আর আমি কিন্তু অনেকদিন ধরেই ভাবছিলাম যে একটু বের হব। তারপর আমি কিন্তু কোথাও এমন আহামরি দূরে কোথাও যাইনি যেখানে যেতে আমার অনেকটা সময় লাগবে কিংবা অনেকটা জার্নি করতে হবে, এমন না। আমি যেখানে আসছি এটা হচ্ছে আমার হাজবেন্ড যেখানে জব করে, ওইটা আর কি, ওইখানকারই একটি পরিবেশ। আর এখানে দেখেন চতুর্দিকে কিন্তু অনেক সবুজের সমারোহ, যেদিকে তাকাই শুধু গাছপালা আর সবুজে ঘেরা। তো এটা কিন্তু পরিবেশটা অনেকটা সুন্দর, আমি বলে বোঝাতে পারবো না। তারপরও আপনি একটু দেখবেন সবুজের ভিতর প্রকৃতির মাঝে থাকতে কতটা ভালো লাগে। নিজেদের মনে হচ্ছে যে প্রকৃতির মধ্যে মিলিয়ে দিই। আসলে কি কিছু বলার মতো ভাষা আমার এখানে নেই। এই যে এখানে যে হাঁসগুলো আছে এটা কিন্তু রাজহাঁস। আর রাজহাঁস কিন্তু আমরা কম বেশি সবাই চিনি। যাই হোক, আমি কিন্তু এখানে আসার পর আমার বেশ কিছুক্ষণ কিন্তু এখানে সময়টা কাটিয়েছি আর বেশ ভালোও লেগেছে। এখানে কিন্তু শীতকালে প্রচুর পরিমাণে ফুল আর কি দেখা যায়, পাওয়া যায়। কিন্তু সবকিছু পাওয়া যাবে ভালো কথা, কিন্তু ছেঁড়া যাবে না, এটা এটা সরকারি নিয়ম। যাই হোক না কেন, কিন্তু এখানে কিন্তু সবাই, অনেক মানুষই কিন্তু ঘুরতে আসে। যদিও আমরা একটু আগে আগে এসেছিলাম, এর জন্য মানুষ তেমন একটা দেখা যায় না। সপ্তাহে শুক্র শনি এই দুদিন কিন্তু প্রচুর পরিমাণে লোক এখানে দেখা যায়। এক্ষেত্রে কিন্তু আমি একটু আগে আগেই রওনা হয়েছিলাম, যদিও বেশি মানুষ থাকলে কিন্তু পরিবেশটা তেমন একটা সুন্দর দেখাতো না আর বেশ ভালোও দেখাতো না। এর জন্য কিন্তু আমি এইভাবেই কিন্তু একটু তাড়াতাড়ি রওনা হয়ে চলে আসছিলাম। আর দেখেন এই ফুলগুলো কেমন কত সুন্দর দেখাচ্ছে, আর পাতাগুলো কিন্তু বিশেষ করে এগুলো কিন্তু পাতা কিন্তু বোঝা যাচ্ছে না, বোঝা যাচ্ছে আসলে এটা ফুল। যাই হোক, আমার ক্ষেত্রে কিন্তু খুব ভালো লেগেছিল। আর আমি কিছুক্ষণ এটা ধরে আমার এত ভালো লেগেছিল যে ফুলের মতো যদি মানুষের মনটা হতো আসলে কত ভালোই না লাগতো। মানুষ কিন্তু সবাই কিন্তু একরকম হয় না, যদিও হাতের 5টা আঙ্গুল সমান না, ঠিক তেমন করে প্রত্যেকটা মানুষের মন মানসিকতাও কিন্তু চেঞ্জ হয় আর অন্যরকম। সবার সাথে সবার মন মিলে না। দেখবেন বিশেষ করে মানুষের ক্ষেত্রেই বলি, মানুষকে যত আপনি আপন ভাববেন, মানুষ কিন্তু তত আপনাকে পর ভাববে। সেজন্য মানুষ মাত্রই পরিবর্তনশীল। যেমন করে প্রকৃতি দিন দিন আর কি যেমন তার রূপটা বদলায়, মানুষও কিন্তু বদলায়, চেঞ্জ হয়। তাদের মনের ভাষাও কিন্তু একই রকম থাকে না। আর দেখেন এত সুন্দর পরিবেশে এসে কার না ভালো লাগে। যদিও বিশেষ করে এই বকগুলো দেখা যাচ্ছে গরুর সাইড দিয়ে উড়তেছে, আমার এত ভালো লাগছিল এই দৃশ্যটা। কিন্তু আমি সব সময় কোথাও এমন চোখে পড়ে না, বিশেষ করে এই রূপসাগর আসলে কিন্তু এটা দেখা পড়ে। প্রায় মাঝে মধ্যে আসি, কিন্তু আমি কিন্তু আজকে এসেছি আমি আপনাদের সাথে শেয়ার করব বলে। এই আর এখানে কিন্তু বাহিরের গাড়ি চলাচল করা সম্পূর্ণভাবে নিষেধ। আর বেশ কিছুক্ষণ হাঁটার পরেই কিন্তু আমরা রূপসাগরের ভিতরে যাব। আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিলাম। তখন কিন্তু বাচ্চার আব্বু বলেছিল যে হাঁটতে এসে যদি হাঁটতেই না পারো তাহলে কেন এসেছো। আমি বললাম যাই হোক, হাঁটতে যেহেতু এসেছি আমাকে তো হাঁটতে হবেই, যদিও এখানে কোনো গাড়ি ঘোড়া চলে না আর চলা নিষিদ্ধ। যাও চলবে, এটা এখানকার নিয়ম অনুযায়ী।
এই আর কি। আর এখানে যে মেয়েরা দেখতে পারতেছেন এগুলো কিন্তু এই ক্যান্টনমেন্টের ভিতরেই কোয়ার্টারের ছেলে মেয়ে, ওরা কিন্তু এখানেই পড়ে, এখানেই কিন্তু থাকে। আর এখানকার একটা প্রাচীন ঐতিহ্য কি জানেন, এখানে কিন্তু অনেক বছর আর কি বলতে অনেক হাজার হাজার বছরের আগের পুরাতন আর পুরানো অনেক গাছ পাওয়া যায়, যেগুলোর নাম আমরা কিন্তু জানিও না। আর চতুর সাইডে কিন্তু গাছ আর গাছ, গাছগুলো কিন্তু বেশ বড় বড়, আর চতুর্দিকে গাছের সমারোহ। আর ঘাসগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছিল যত দূর হাঁটতেছি, আর দূর দিকে তাকাইতেছি যে পথ আর শেষ হয় না হাঁটতে হাঁটতে। যদিও কিন্তু রূপসাগরের ভিতরে যেতে হলে আমাদের হাঁটতে হবে অনেকটা সময় ধরে, তারপরও হাঁটতে যদিও একটু কষ্ট লাগে, তারপরও কিন্তু হাঁটাটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো। বিশেষ করে যাদের ডায়াবেটিস আছে কথাই তো নেই, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু হাঁটতে ভালোই লাগে। আর হাঁটাটা কিন্তু আমাদের দেহের জন্য অনেক ভালো, ডায়েট কন্ট্রোল করে। যাই হোক, আর কিছুটা পথ হাঁটলেই কিন্তু আমরা চলে আসব রূপসাগরের গেটে। এখানে কিন্তু যারা ভিতরে জব করে, সরকারি জব করে, তাদের থেকে কিন্তু এখানে ফ্রি দেওয়া হয় টিকিট, আর যারা বাহির থেকে আসে তাদের কাছ থেকে টিকিট ফি নেওয়া হয়। আমরা কিন্তু এক পর্যায়ে আমরা টিকিট কাউন্টারের কাছে চলে এসেছি, আর এখন আমরা রূপসাগরের ভিতরে প্রবেশ করেছি। আর এখান থেকে কিছুটা পথ হাঁটার পর এটা কিন্তু এত বড়, আপনি যদি একদিন সারাদিন যদি কাটিয়েও দেন আপনি কিন্তু ঘুরে শেষ করতে পারবেন না, এটা এত বড়। এজন্য আমি বলতেছি এখানে যদি আসতে হয় তাহলে কিন্তু আগে থাকতে প্রস্তুতি নিয়ে আসতে হবে হাঁটার, কারণ এখানে হাঁটতে হলে অনেকটা সময় কেটে যাবে কিন্তু দেখা শেষ হবে না। এই এরিয়াটা এত বড়, আর বিশেষ করে ক্যান্টনমেন্ট কিন্তু বিশেষ করে বড়ই হয়, আর অনেক জায়গা ঘিরে এটা আর কি আপনি হেঁটে শেষ করতে পারবেন না, যেটা আর কি বলতেছি। আর বেশ এই এরিয়ার ভিতরে আরেকটা সাইড আছে, ওইখানে কিন্তু বাচ্চাদের খেলার জন্য পার্ক সিস্টেম, তো ওইটাও কিন্তু বেশ বড়। আমি কিন্তু ওইদিকে যাইনি, কারণ হাঁটতে হাঁটতে কিন্তু আমার অবস্থা অনেক খারাপ ছিল আর কি, পা ব্যথা হয়ে গেছিল, কারণ এত বিশাল এরিয়া হেঁটে শেষ হবে না। এক সাইড থেকে আরেক সাইডে যেতে হলে বেশ কিছুটা সময় লাগবে, তো আমি তো এক সাইডেই হেঁটে শেষ করতে পারিনি, তো অন্য সাইডে কি করে যাব। আর আমার মেয়ে কিন্তু বলছিল আম্মু চলো যাব যাব। দেখেন এখনকার মানুষের কোনো কিন্তু কি বলবো মনের জোর নেই, আর যদিও বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, যদিও ওদের মন একটু চঞ্চল, ও কিন্তু সারাক্ষণ বলতেছিল আম্মু আমি কিন্তু পার্কে যাব, ওখানে যাব, ওখানে দোলনা আছে, তারপরে খেলার মতো নানান জিনিসই আছে ওখানে, আর ওখানে কিন্তু অনেক বাচ্চারাও যায়, বাচ্চারাও আর কি আছে এই ধরনের আর কি। তো আমি কিন্তু ওই দিকটা আর যেতে পারিনি, কারণ ওই দিকটা যেতে হলে প্রায় সময় লাগবে, এতটা সময় নেই। যদিও এখনকার শীতকাল, আর শীতকালে কিন্তু সময় কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, দেখা যায় 5:30টার আগেই কিন্তু আজান হয়ে যায় এই ধরনের। আর দিনটা ছোট হয়, তো দিন ছোট হওয়ার কারণে কিন্তু সময় হয়ে ওঠে না যতই আমি তাড়াতাড়ি আসি না কেন। তো আমি কিন্তু ফাইনালি ওই দিকটা যেতে পারলাম না। ওই দিকটা গেলে অবশ্যই আমি আপনাদের দেখাতাম যে পার্কটা বেশ সুন্দর আর অনেকটা বড়। আর এখান দিয়ে যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে সোজা সোজা করে, এখানটা দিয়ে উঠলে কিন্তু ওই সাইডে কিন্তু সব ক্যান্টনমেন্টের যারা কোয়ার্টারে থাকে ওই ধরনের আর কি রুমগুলো আছে। তো আমি কিন্তু এটার উপরে আর উঠিনি। তো এখান থেকে দেখেন পানির ভিতরে কিন্তু আরেকটা দৃশ্য দেখা যাচ্ছে, পানির মধ্যখানে ঘোড়াগুলো, ওই ঘোড়াগুলোর কাছেও কিন্তু যাওয়া যায়, কিন্তু আমি কিন্তু আজকে যাব না। আর পানির মধ্যে কিন্তু আমার খুব ভয় লাগে, আর আমার মেয়ে কিন্তু যেতে চেয়েছিল, আমি বলছি যে না দরকার নেই, সময় হয়ে যাচ্ছে চলে যেতে হবে। তো আমি কিন্তু আর ওই দিকটা গেলাম না। ওইখানে কিন্তু যেতে হলে বোটে করে যাবেন, কোনো সমস্যা নেই। আর ও কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় কিন্তু ক্লান্ত হয়ে পড়েছিল যে আম্মু আর হাঁটতে পারতেছি না, কিছু খাবো। তো আমি কিন্তু ওকে নিয়ে আসলাম খাওয়ানোর জন্য, যে তুমি খেয়ে নাও, যা খাওয়ার পর আমরা কিন্তু রওনা হয়ে যাব, চলে যাব। বেশ কিছুটা সময় এখানে কাটিয়েছি, তো বাসায় ফিরতে হবে, তো এই জন্য কিন্তু একটু তাড়াতাড়িও করতেছিলাম। যাই হোক, এতটা সময় জুড়ে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে। আর যারা এতটা সময় জুড়ে আমার সঙ্গে আছেন, এখনও একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন, আর সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।